কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘার যাত্রীর এফআইআরে বিতর্ক, অথচ এফআইআর এর বিষয়ে জানেনই না চৈতালি। গতকাল নাকি চৈতালির অভিযোগের ভিত্তিতে এফআইআর, অভিযোগ মালগাড়ির চালক সহচালকের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ পেতেই ট্রেনের যাত্রী চৈতালির ভিন্ন দাবি। আজ অসুস্থ চৈতালি জানান তিনি কিছুই জানেন না, তবে রেল পুলিশ সাদা কাগজে তাকে সই করিয়ে নেয় এবং ভিডিওগ্রাফি করে। সব মিলিয়ে এই এফআইআর নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। রেলযাত্রী চৈতালিকে দিয়ে এফআইআর করানো হয়েছে মালগাড়ির চালক সহচালকের বিরুদ্ধে, এই অভিযোগ করছেন ওই যাত্রী। কি বলেছেন প্রথমে শোনাই। তো ট্রেন ওই অবস্থার মধ্যে আমি বাড়িতে ফোন করি, বাড়ি থেকে আমাকে নিয়ে যায়। তারপরে আমি হসপিটালে ভর্তি হই। সেখানে গিয়ে নর্মালি কিছু আরপিএফ আসে আমার কাছে। তারা কথা বলে যায় আমার নাম, ঠিকানা, তারপরে অ্যাড্রেস, সব কিছু ডিটেলস নিয়ে যাওয়ার পর তারপরে আরও কয়েকজন আসে রাত্রিবেলা 7টা আর 8:30টার সময়। তো তখন এসে তারা আমার থেকে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে, শুনতে চায় আর কি। আমি সেটা বলি, সেটা ওনারা ভিডিও করে। ভিডিও করার পর দেন আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম, ঠিকানা শুধু লেখা ছিল। আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে। আমি শুধু সিগনেচার করে আজকের ডেটটাকে ওখানে দিয়ে দিয়েছি। প্রথমত ট্রেনের ভেতরে কে এসছে, কোন গাড়ি মেরেছে সেটা আমার দেখার পক্ষে সম্ভব নয়, কারণ ওখানে ট্রেনের ভিতরে আমরা যেই প্যাথেটিক একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম সেটা একমাত্র যেই যাত্রীরা আমরা যাচ্ছি শুধু আমরা তারাই বুঝতে পারি, তারাই ফিল করতে পারি। জানতে পারি যে এরকম একটা মালগাড়ি নাকি পেছন থেকে এসে মেরেছে। আর বাকি থাকলো আমি নাকি কারণে এফআইআর করেছি। আমি চিনি না তাদেরকে, আমি কেনই বা এফআইআর করতে যাবো তাদের নামে। তাছাড়া আমার ফ্যামিলি বা আমরা সবাই হসপিটালের মধ্যেই ছিলাম। এবার আমরা ছাড়া আর কে করবে? তারা যারা আসছিল তারা ছাড়া আর কেউ করার মতন আমার মনে হয় না আর কেউ করবে। শুনলেন চৈতালি যাত্রী, তার অভিযোগ। তার বাবা কি বলছেন এই ঘটনায় দেখুন। এর ভিতরে ছিল কে মার্চের পিছন থেকে, ও তো জানার ব্যাপার নেই। তাহলে যে অভিযোগটা না, অভিযোগটা তো ভিত্তিহীন অভিযোগ না। আমরা কেন রেলের ব্যাপারে আমার না চেনা, ড্রাইভারের সাথেও চেনা নাই, ড্রাইভারের যে মারা গেলো তার সাথেও আমাদের কোনো চেনাশোনা নেই। আমরা তো চিনি না তাকে, আমরা কেন করতে যাব? মেয়ে তো আপনার হাসপাতালে, সে এখন সাদা কাগজে একটা সই করাই ছিল হসপিটালেই। হসপিটালে? হ্যাঁ। কোন হাসপাতালে? রেল হসপিটালে। আমি তো কাছাকাছি বলতে এখান থেকে রেল হসপিটালে নিয়ে আসছি। আচ্ছা, সেটা কারা করেছিল? হাসপাতাল কর্তৃপক্ষ নাকি? না না না, রেলের তরফ থেকেই করেছিল বোধহয়। সই করানোর সময় কি কিছু বলেছিল যে কেন সই করাচ্ছে? না, বলছে যে এটা অ্যাড্রেসটা নিলাম। আপনি ছিলেন তখন? হ্যাঁ, আমি ছিলাম। জিআরপি আপনাদের সাথে? হ্যাঁ, জিআরপি করছে, আরপিএফ করছে। আজকে করেছে? আজকে না করেনি কেউ। আপনারা কি ভাবছেন? কি ভাববো? আমরা যাকে চিনি না তার নামে কেন করতে যাবো? আর আমরা তো একদিনের সফর, আমাদের তো তার সম্বন্ধে কোনো অভিযোগ থাকার ব্যাপার নেই। রেলযাত্রীকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে তারপর তার ভিত্তিতে এফআইআর, এই অভিযোগ যখন সামনে আসছে তার প্রেক্ষিতে আইনজীবী ফিরদৌস তামিম কি বলেছেন? একটা অত্যন্ত ভয়ানক অভিযোগ, এবং এটা যদি সত্যি সত্যি হয়ে থাকে যে যিনি অভিযোগকারিনী তিনি সেই অভিযোগের কন্টেন্টটা জানছেন না, বা তিনি আদৌ হয়তো অভিযোগ করতে চেয়েছেন কি চাননি সেটা তিনি জানতেন না, যে এটা যদি হয়ে থাকে এবং সেটা যদি কেউ করে থাকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এবং এই অভিযোগেরই একটা তদন্ত হওয়া উচিত। দ্বিতীয় একটা কথা বলবো, যে কোনো অপরাধ, এই অপরাধ সমাজের এগেনস্টে কন্ডাক্ট হয়, ফলে এই সমাজের এগেনস্টে যে কোনো অপরাধ তদন্তকারী সংস্থা সবসময় তদন্ত করতে পারে, কিন্তু তার জন্য একজন অভিযোগকারিণীকে মিথ্যাভাবে সাজিয়ে এনে সেটাকে অভিযোগ আকারে তৈরি করতে হবে। নিশ্চিতভাবে এর পিছনে কোনো মাস্টার মাইন্ড রয়েছে। আমি মনে করি সেই মাস্টার মাইন্ডটিকে তার সঠিক তদন্ত হওয়া উচিত, এবং কি এমন প্রয়োজন হয়ে পড়লো যে হঠাৎ করে যে একজন অভিযোগকারিণী, তিনি হয়তো অভিযোগ করতেই চাননি, বা তিনি যে অভিযোগ করতে চেয়েছিলেন সেই অভিযোগ লিপিবদ্ধ হলো না, একটা সাদা কাগজে সই করে নেওয়া হলো, কেন সেটা করা হলো এবং তার পিছনে যুক্তি কি? এবং বিশেষ করে এই ধরনের একটি কাণ্ডে যেখানে একটা রেল দুর্ঘটনা ঘটেছে, সেখানে এই ধরনের একটি কাজ করার প্রয়োজনই বা কি হলো, তার সঠিক তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। নিশ্চিতভাবেই কোনো একটা গল্প বিল্ড আপ করার বিষয় রয়েছে, সেই জন্যই কাউকে দিয়ে জোর করিয়ে সাইন করানো হয়েছে। যদি এটা সত্যি সত্যি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে বলতে হয় যে হয়তোবা কাউকে বাঁচানোর জন্য একটা নতুন করে গল্প খাবার ব্যবস্থা হচ্ছে, এবং এটা যদি হয়ে থাকে এটা অত্যন্ত গরিত অপরাধ, এবং সেটা যদি হয়ে থাকে সঠিক তদন্ত হওয়া উচিত।